আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করছে, আমাদের মা আমাদের জন্য। আজকে সেই মা আপনার কাছে ধরা পড়ে গেছে। আল্লাহ, আমাদের বাবা আমাদের জন্য কত পরিশ্রম করেছে। আল্লাহ, সেই বাবা আপনার কাছে ধরা পড়ে গেছে। আল্লাহ, কবরের বাড়িতে পড়ে আছে। আল্লাহ, আমাদের সেই মা আমাদের উপর আপনি রহমত দান করেন। আল্লাহ, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب اليوم القيامة وقنا عذاب السكرة الموت. يا الله يا الله يا الله يا الله يا الله يا رحمن يا رحيم يا مالك يا قدوس يا سلام يا مؤمن يا مهيمن يا عزيز يا جبار يا متكبر يا غفار يا قهار يا رزاق يا فتاح يا عليم يا قابض يا باسط يا رافع يا معز يا مذل يا سميع يا بصير يا حكم يا عدل يا لطيف يا خبير يا حنان يا منان يا ديان يا سبحان يا ذا الجلال والإكرام رب العالمين. আপনি আরশে আজিম থেকে দেখে দেখে বসে বসে আমাদেরকে দেখছেন। এই দুনিয়াতে আপনার নজর আছে, আপনার কুদরতি ইশারা আছে। আপনি কুদরতি ভাবে আপনি আমাদেরকে সবকিছু দেখছেন, আমাদের সাথে আছেন। আয় আল্লাহ, আপনার কাছে আমরা ফরিয়াদ করি মাবুদ। আয় আল্লাহ, রমজান মাস পেয়েছি, সিয়াম রাখার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। খতমে তারাবি তেলাওয়াত করে শুনেছি মাবুদ, খতমে তারাবি আদায় করেছি, অনেকে কোরআন খতম করেছে। আয় আল্লাহ, আমরা অনেকেই ইতিকাফ করছি। আয় আল্লাহ তাআলা, এভাবে আমাদের অনেকের দান সাদাকা রয়েছে, সারা মাসের বহু আমল রয়েছে মাবুদ, সারা জীবনের বহু আমল আমাদের চেষ্টা রয়েছে। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের খতমে তারাবির ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যে কোরআন সুপারিশ করবে মাবুদ, কিয়ামতের ময়দানে কোরআনকে আপনি জবান খুলে দিবেন, কথা বলার শক্তি দিবেন। কোরআন কারো পক্ষের দলিল হয়ে যাবে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, আবার কারো বিপক্ষের দলিল হয়ে যাবে। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন যাতে করে আমাদের পক্ষের দলিল হয়, আমাদের পক্ষে সুপারিশ করে, আল্লাহ আমাদেরকে সেই খাঁটি মুসলিম হিসাবে কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ কোরআন সে মুহাব্বিন হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, কোরআনকে ভালোবেসে কোরআনের পক্ষে কাজ করে, কোরআনকে তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনকে মেনে কোরআন প্রচার করে, কোরআন প্রতিষ্ঠা করে, কোরআনের হক আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করিয়েন। রব্বুল আলামিন, আপনি কোরআন আমাদের উপর অবতীর্ণ করেছেন কোরআন অনুযায়ী আমরা চলার জন্য, এই কোরআন অনুযায়ী আমাদের সমাজকে পরিচালনার জন্য, এই কোরআন অনুযায়ী আমাদের পরিবারকে পরিচালনা করার জন্য, এই কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। আল্লাহ, আমরা একটাও করতে পারি নাই। আল্লাহ, কোরআনের খতমের আমরা মোনাজাতে সবাই একত্রিত হয়েছে, কিন্তু কোরআনের হক আমরা আদায় করতে পারি নাই। আল্লাহ, আমরা নাফরমান, আমরা নালায়েক, আমরা গুনাহগার। আল্লাহ, জীবনে বহু নেক আমল আমরা ইচ্ছা করেও করতে পারি নাই, জীবনে বহু বদ আমল আমরা করেই ফেলেছি। আল্লাহ, আল্লাহ আপনি তো আর রহমান আর রহিম। আল্লাহ, আপনার নামের গুণের বরকতে, আপনার আরশে আজিমের সম্মানের উসিলায়, আপনার খানে কাবার সম্মানের উসিলায়, আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের হায়াতে যত রকমের গুনাহ আছে আল্লাহ, সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন।
যত রকমের নেক আমল আছে আল্লাহ সমস্ত নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ যাদের উসিলায় আমরা দুনিয়াতে আসলাম, আমাদের সেই মা বাবা দুনিয়া থেকে চলে গেল, কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল, কোথায় মুছে গেল ওরা দেখতে পারছি না মাহবুব। আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করছে, আমাদের মা আমাদের জন্য, আজকে সেই মা আপনার কাছে ধরা পড়ে গেছে। আল্লাহ আমাদের বাবা আমাদের জন্য কত পরিশ্রম করেছে, আল্লাহ সেই বাবা আপনার কাছে ধরা পড়ে গেছে, আল্লাহ কবরের বাড়িতে পড়ে আছে। আল্লাহ আমাদের সেই মা আমাদের উপর আপনি রহমত দান করেন ইয়া আল্লাহ, ইয়া মাওলাল কারীম, ইয়া রাব্বাল আলামিন। মা বাবা আমাদের জন্য বহু কষ্ট করেছে, বহু কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। জীবনে বহু রাত তারা ঘুমাতে পারে নাই, বহুদিন ভালোভাবে খাবার দাবার করতে পারে নাই, নিজেরা পোশাক আশাক ভালো না পরে আমাদেরকে পরিয়েছে। আল্লাহ সেই মা আবার দুনিয়া থেকে চলে গেছে, সেই মা আমাদের জন্য আমরা কিছুই করতে পারি নাই। আল্লাহ আপনার কাছে আল্লাহ আমাদের সেই মা বাবাদের জন্য ফরিয়াদ করি, আমাদের সেই মা বাবাদেরকে আপনি মাফ করে দেন। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুমুল হাসানাত, শুধু মাফ নয় তাদের গুনাহগুলোকে আপনি নেক বানাইয়া দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ ছোটবেলায় আমাদের মা বাবা আমাদের উপর যেভাবে রহম করেছে, আল্লাহ আমাদের সেই মা বাবা আপনি সেভাবে রহম করেন ইয়া আল্লাহ। আল্লাহ দয়া করেন, দয়া করেন, দয়া করেন। আমাদের কোনো ভুলের কারণে, অন্যায়ের কারণে, গুনাহের কারণে আমাদের মা বাবা যেন আসামি না হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে মা বাবাদের নেক সন্তান হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের উসিলায় যেন আমাদের মা বাবার নাজাত হয়ে যায়, সেই নেক সন্তান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ একইভাবে আমাদের সন্তানগুলোকেও আল্লাহ এমন ভাবে নেক সন্তান কবুল করেন যাতে করে তাদের উসিলায় আমাদের নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহ আমাদের সন্তানগুলোকেও সাদাগায়ে জারি হিসেবে নেক সন্তান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নাফরমানি থেকে হেফাজত করিয়েন। আল্লাহ আমাদেরকে, আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ নামাজ পড়া ছাড়া আমাদের জীবন যেন না যায়, কোনো দিন যেন না যায়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেভাবে আমাদের উপর ফরজ করেছেন সেভাবে যেন হক আদায় করে আমরা আদায় করতে পারি, সেই তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ আমাদের প্রতিটি ঘরকে নামাজের জন্য কবুল এবং মঞ্জুর করে নিয়েন রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা যাতে করে মিসকিনদেরকে খাদ্য, অন্য বস্ত্রের ব্যবস্থা করতে পারি, গরিব অসহায় মানুষের পাশে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করিয়েন। এতিম অসহায় মানুষগুলোর পাশে থাকার জন্য আমাদেরকে সেই তৌফিক দান করিয়েন রব্বুল আলামিন। আয় আল্লাহ ফাহিশা কথা থেকে, আয় আল্লাহ বেহুদা কথা থেকে, গীবত করা থেকে, চগলখড়ি করা থেকে আল্লাহ আমাদের জবানকে আপনি হেফাজত করিয়েন। আল্লাহ আপনি আমাদের জবানকে হেফাজত করিয়েন। এই জবান তো দিয়েছেন আপনার জিকিরের জন্য, এই জবান তো দিয়েছেন আপনার কোরআনকে তেলাওয়াত করার জন্য, এই জবানকে দিয়েছেন আপনাকে ডাকার জন্য। আল্লাহ আপনার দেওয়া এই জবানের এই আমানত রক্ষা করে যাতে করে এই নেক আমলগুলো করতে পারে সেই তৌফিক দান করিয়েন রব্বুল আলামিন। আখিরাতকে ভুলে যাওয়ার মতো কোনো বদ আমল যেন না করি, আখিরাতকে ভুলে যাওয়ার মতো কোনো কাজ যেন আমরা করে না ফেলি। আল্লাহ আমরা আমাদের জীবনকে আপনার উপর সুপর্দ করে দিলাম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস
ও চিরস্থায়ী ও চিরঞ্জীবী আল্লাহ, আপনি আমাদের উপর রহমত দান করেন। আসলিহ লানা শানিনা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা নাফসিকা তারফাতা আইন। আল্লাহ, চোখের এক পলক পরিমাণ যে সময় রয়েছে, এই অল্প পরিমাণ চোখের এক পলক পরিমাণ সময়ও মাহবুদ আপনি আমাদের উপর ছাড়িয়েন না ইয়া আল্লাহ। আপনি যদি আমাদের উপরে ছেড়ে দেন, আমরা ধ্বংস হয়ে যাব। আমরা ধ্বংস হওয়ার মতো, আমাদের সন্তানরা ধ্বংস হওয়ার মতো কত আয়োজন আমাদেরকে ঘিরে আছে। এই পৃথিবী জাহান্নামের আয়োজন, শুধু জাহান্নামের আয়োজন। ডানে তাকালেও জাহান্নামের আয়োজন, বামে তাকালেও জাহান্নামের আয়োজন। আল্লাহ, পিছনে তাকালেও জাহান্নামের আয়োজন, সামনে তাকালেও জাহান্নামের আয়োজন। আল্লাহ, এই জাহান্নামের এই পরিবেশের মধ্যে আল্লাহ, আপনি যদি আমাদের উপরে ছেড়ে দেন, আমরা গোমরা হয়ে যাব, ধ্বংস হয়ে যাব ইয়া আল্লাহ। আপনার কাছে ফরিয়াদ করি, চোখের এক পলক পরিমাণ সময় আপনি আমাদের উপরে ছাড়িয়েন না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা আমাদের জীবনকে আপনার উপরে সুপর্দ করে দিলাম। আল্লাহ, আমরা আমাদের জীবনকে, আমাদের ইচ্ছাকে, আমাদের শক্তিকে, আল্লাহ আমাদের জ্ঞানকে, সবকিছুকে আপনার উপর সুপর্দ করে দিলাম। আল্লাহ, আপনার কুদরত দ্বারা, আপনার রহমত দ্বারা, আপনার ইচ্ছা দ্বারা আপনি আমাদেরকে আপনার মতো করে আপনি পরিচালিত করেন ইয়া রাব্বাল আলামিন। শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়েন আল্লাহ, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়েন আল্লাহ, বেইজ্জতি থেকে হেফাজত করিয়েন আল্লাহ, শিরক বিদআত থেকে হেফাজত করিয়েন আল্লাহ, দুরারোগ্য থেকে হেফাজত করিয়েন আল্লাহ, আসমানি আযাব থেকে, জমিনি আযাব থেকে, যাবতীয় আযাব গজব থেকে আপনি আমাদেরকে হেফাজত করিয়েন আল্লাহ। জীবনে যত মানুষকে আমরা কষ্ট দিয়েছি, তত মানুষকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। ভবিষ্যতে কোনো মানুষকে কষ্ট দিয়ে যেন চলতে না হয়, সেভাবে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য তৌফিক দান করিয়েন রব্বুল আলামিন। যার যে হাজত পুরা করিয়া দিয়েন, যার যে সমস্যা সমাধান করিয়া দিয়েন আল্লাহ। অনেকে আপনার কোরআনকে ভালোবেসে তেলাওয়াত করে খতম করেছে আল্লাহ, প্রত্যেকের খতমে কোরআনকে আপনি কবুল এবং মঞ্জুর করিয়েন আল্লাহ। এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যারা দান সদকা করেছে এবং করতেছে, করবে আল্লাহ, প্রত্যেকের দান সদকা গুলো আপনি কবুল এবং মঞ্জুর করিয়েন আল্লাহ। আমাদের এই মসজিদে যত ইমাম, মুসল্লি আল্লাহ, এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, মসজিদের আশেপাশে বহু মুরদেগান সাহিত্য অবস্থা আছে, অত্র মহল্লার মধ্যে, অত্র গ্রামের মধ্যে আল্লাহ, অত্র সমাজের মাটির নিচে বহু মুসলমান সাহিত্য অবস্থা আছে আল্লাহ। আজকে আপনার কাছে মিম্বার থেকে মুসল্লিদেরকে নিয়ে ফরিয়াদ করি আল্লাহ, তাদের সবাইকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ। আমাদের মৃত্যুর পরেও যাতে করে ক্ষমা পাওয়ার মতো আল্লাহ দোয়া করতে পারে এমন যোগ্য মানুষ, যোগ্য সন্তান, যোগ্য মানুষ আপনি তৈরি করিয়া দিয়েন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ। আমরা আপনার দয়ার প্রত্যাশী, আপনার মায়ার প্রত্যাশী, আপনার রহমতের প্রত্যাশী আল্লাহ। আপনি দয়া করেন, মায়া করেন, রহমত দান করেন আল্লাহ। আপনার আযাবকে আমরা ভয় পাই, আপনার জাহান্নামকে আমরা ভয় পাই, আপনার গুসাকে, রাগকে আমরা ভয় পাই আল্লাহ। কিয়ামতের ময়দানে কেউ আপনার রাগ গুসার শিকার হয়ে যাবে, আবার কেউ বা আপনার দয়ার শিকার হয়ে যাবে আল্লাহ। যাদেরকে আপনি দয়া করবেন, মায়া করবেন আল্লাহ, তাদের কাতারে আমাদেরকে জায়গা করিয়া দিয়েন আল্লাহ। জান্নাতে আল্লাহ, যেখানে আপনি জান্নাতীরা আপনি পাবে, আপনাকে পাবে আল্লাহ, সেই জান্নাতীদের পাশে, সেই আপনার পাশে জান্নাতের এক টুকরা জায়গা আপনি আমাদেরকে জায়গা করিয়া দিয়েন আল্লাহ। আপনাকে আমরা যেখানে পাবো আল্লাহ, আপনাকে যেখানে পাবো মাহবুব আল্লাহ, সেখানে পাশে আপনি আমাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করিয়া দিয়ে আল্লাহ। দয়া করে, মেহেরবানি করে মাহবুব, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবেসে যেন জীবন কাটাতে পারে সেই তৌফিক দান করিয়েন
আপনাকে ভুলে গিয়ে নাফরমানিতে যেন জীবন না কাটাই আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করিয়েন। আয় আল্লাহ, আমাদের যাদের ঋণ আছে আল্লাহ, আল্লাহ আমি ব্যক্তিগতভাবে ঋণগ্রস্ত আল্লাহ, বহু মানুষ ঋণগ্রস্ত আল্লাহ, প্রত্যেকের ঋণগুলো পরিশোধ করার জন্য তৌফিক দান করিয়েন। আল্লাহ, আমাদের মাদ্রাসার কাজকর্ম করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, আপনি সাক্ষী আছেন আল্লাহ, ঋণগুলো পরিশোধ করার জন্য তৌফিক দান করিয়েন। আল্লাহ, কতগুলো এতিম সন্তানরা এখানে আছে, কতগুলো এতিম মেয়েদের এতিমখানা আশ্রয় নিয়েছে, বাবা হারিয়েছে, ওদের বাবা নাই আল্লাহ, তাদের বাবাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়েন। রব্বুল আলামিন, আমাদের তালেবে ইলমরা আমাদের সাথে হাত উঠিয়েছে, তারা তো মাসুম, ছোট ছোট বাচ্চা আল্লাহ, তারা হাফেজে কোরআন আল্লাহ, এখানে হাফেজে কোরআন আছে, আলেম আছে, মাসুম আছে, হাজি আছে আল্লাহ, বৃদ্ধ মানুষ আছে আল্লাহ, যার দুইখানা হাত আপনার কাছে পছন্দ হয় আল্লাহ, তার হাতের উসিলা আমাদের প্রত্যেকের হাতকে কবুল এবং মঞ্জুর করে নেন। ও রব্বুল আলামিন, ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো আপনার কাছে হাত উঠিয়াছি এতক্ষণ পর্যন্ত আল্লাহ, আপনি আমাদেরকে মাহরুম করিয়েন না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আপনার কাছ থেকে গুনাহ ক্ষমা নিতে না পারলে বদদুয়ার ঘোষণা আমরা পেয়েছি আল্লাহ, বদদুয়ার শিকার হয়ে যাব আল্লাহ, আপনি আমাদেরকে এখন এই গুনাহ ক্ষমা করে মাসুম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ, এমন ভাবে মাফ করেন মাহবুব, একটা নবজাতক শিশু দুনিয়াতে মায়ের পেট থেকে পয়দা হওয়ার পরে তার গায়ের মধ্যে যেভাবে কোনো গুনাহ লেখা থাকে না আল্লাহ, সেভাবে বেগুনাহ হিসেবে এখনই আপনি আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, তালেবে ইলমদের পড়ালেখার মধ্যে জ্ঞান যাকাত বাড়াইয়া দেন আল্লাহ, তাদের ইয়াদ শক্তি বাড়াইয়া দেন আল্লাহ, তাদেরকে তাদের পিতামাতার নেক সন্তান হিসেবে কবুল করিয়েন আল্লাহ, তাদেরকে আমাদের প্রত্যেকের সাদগায়ে জারি হিসেবে কবুল করিয়া নিয়েন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد صلى الله عليه وسلم. اللهم تقبل صيامنا وقيامنا وركوعنا وسجودنا يا رب العالمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، فاعف عنا يا كريم، فاعف عنا يا رحيم، فاعف عنا يا ذا الجلال والإكرام. اللهم افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين. ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نعوذ بك من كل فتنة. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. আল্লাহ, আপনার কাছে সর্বশেষ ফরিয়াদ আল্লাহ, ফিলিস্তিনের রক্তাক্ত আল্লাহ মুসলমানদের দেহ দেখে আর সহ্য হয় না আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনের উপর রহমত দান করেন আল্লাহ। আল্লাহুম্মা আনজিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা আনজিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আয় আল্লাহ, আমাদের মুমিন মুমিনাত যারা আছেন সবাইকে আপনি মুক্ত করে দেন ইয়া আল্লাহ, সব ধরনের আযাব থেকে মুক্ত করে দেন ইয়া আল্লাহ। ওয়াশদুদ ওয়াতাকাল কওমিজ জালিমিন, আর জালিম যারা আছে মুমিন মুমিনাতদের জন্য যারা হুঁশিয়ার, যারা হুঙ্কার হয়ে আছে, আতঙ্ক হয়ে আছে, ওই সকল জালিমদেরকে, ইহুদি নাসারা মুশরিক আল্লাহ, তাদেরকে আপনি পাকড়াও করেন আল্লাহ, তাদেরকে আপনি ধরে ফেলেন আল্লাহ, তাদেরকে হয় হেদায়েত দান করেন নতুবা তাদেরকে ধ্বংস এবং হালাক করে দেন আল্লাহ। ফিলিস্তিনের ভূখণ্ডকে আপনি মুক্ত করে দেন, মসজিদুল আকসাকে আপনি মুক্ত করে দেন আল্লাহ, মসজিদুল আকসাকে মুসলমানদের জন্য কবুল করে নেন আল্লাহ, ফিলিস্তিনের ভূখণ্ডকে মুসলমানদের জন্য কবুল করে নেন। আল্লাহ, ইসরায়েলকে আপনি হালাক এবং ধ্বংস করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের যত আহাজারি আর্তনাদ আত্মচিৎকার দোয়া আল্লাহ, ছোট ছোট বাচ্চাগুলো 3 বছর 4 বছর 5 বছরের শিশুগুলো ধ্বংসর স্তূপ থেকে বের হয়ে আপনার কাছে ফরিয়াদ করতেছে, গভীর রাতে ফরিয়াদ করতেছে, ক্ষুধার্ত অবস্থা ফরিয়াদ করতেছে, চোখের পানি নিয়ে ফরিয়াদ করতেছে আল্লাহ, তাদের ফরিয়াদগুলো আপনি কবুল এবং মঞ্জুর করে নেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.